আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। তুহিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, এই তো মনে হয় দুদিন আগে একটা প্রোগ্রাম দিয়েছিলাম। বাচ্চাটার জন্য আপনার কাছে কয়জন ফোন দিয়েছে জানি না, আমার কাছে অনেকেই ফোন দিয়েছে। আচ্ছা ভাই, বাচ্চাটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে 15 না 20 জন বিয়ের সময় ভাই এক সৌদি প্রবাসী ভাই নিচে ভাই, বড় ভাই নিচে। না উনি খুব ভালো মানুষ, ওনার সঙ্গে আমার কথা হয়েছে, খুবই ভালো মনের মানুষ উনি ছিল। বাচ্চাটা লাইভে সরাসরি দেখলো, ফোন দিল, দরদাম করে নিয়ে নিছে বাচ্চাটা। না উনি আসলে খুব ভালো মানুষ, বেশি প্রশংসা করব না আসলে। আচ্ছা, আসেও নাই, বাচ্চাটা আমাকে ব্যাংকে পাঠিয়ে দিয়েছে, টাকাটা বায়না করে আমি আমার দায়িত্বে পৌঁছায় দিয়েছেন, গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, তো আমি যেটা বলি দর্শক, এই যে বাচ্চাটা এর আগে বিক্রি হয়েছে, প্রত্যেকটা বাচ্চা আমি যেটা আগে বলছি এখনো বলতেছি, প্রত্যেকটা জিনিস কেনার সময় যদি একটু সন্দেহ মনে হয় আপনার, তাহলে হয়তো আমার কাছ থেকে পারমিশন নিয়ে কিনতে পারেন, সমস্যা নাই। এখন আমার থেকে না শুনে বায়না করার পর যদি কোনো ঝামেলা বা কোনো সমস্যার সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু এর দায়ভার কিন্তু আমি নিতে পারবো না, আগেই বলছি এখনো বলতেছি। তবে তুহিন ভাই লোক ভালো, এটা নিঃসন্দেহে। আচ্ছা দর্শক ভাইরা, কেউ বলতে পারবে না যে 1000 টাকা বায়না মেরে খাইছি, বাচ্চা যে শুধু একজনের কাছে বিক্রি করছি ভাই, বিক্রি হয়ে গেল ওটা তো আমি নিজেই জানি, ওটা তো আমি নিজে জানি। জি, নালে দর্শক ভাইরা কমেন্টে বলবে যে কেউ বলতে পারবে না কোনো দর্শকের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে। আচ্ছা আচ্ছা, দর্শক ভাইরা আসছে বলছে ভাইয়া বিক্রি হয়ে গেছে, আবার পরবর্তীতে কালেকশন করলে আপনারা নিতে পারেন। আচ্ছা, তো শুরুতে আপনার নাম পরিচয় ঠিকানাটা একটু দিয়ে দেন। নাম তুহিন ইসলাম, পাবনা জেলা ভাঙ্গুরা থানা, তুহিন ডেইরি ফার্মের মালিক, জেলা পাবনা, থানা ভাঙ্গুরা, আচ্ছা, চরভাঙ্গুরা গ্রাম। আজকে কালেকশন একটি আছে না? জি ভাই, একটা করে কালেকশন করি ভাই, বাচ্চা তো আহামরি পাওয়া যায় না ভাই। আচ্ছা, এগুলো সচরাচর মেলে না। সঙ্গে দর্শক ভাইরা অলরেডি ওয়েট করে প্রোগ্রাম দেখার জন্য। জি, তো আসেন যে ওইটা দেখাই দেই। জি চলে। সিরিয়াল নাম্বার 1, আসলে তুহিন ভাই বলতে গেলে আপনার কালেকশন খুবই সুন্দর হয়। এর আগে 2টা প্রোগ্রাম করছি, ভালো ভালো জাতগুলি আপনি বিক্রি করে থাকেন জন্যই আপনার প্রোগ্রামটা করি। সর্বোপরি কথা তুহিন ভাই, আমি কিন্তু লোকাল জার্সির কখনো প্রোগ্রাম করি না। যদি অরিজিনাল বাঘাবাড়ি মিল বিটার হয় দর্শক, তখনই আমি প্রোগ্রাম করি। আর আমার চ্যানেলটা আপনারা অনেকেই ফলো করছেন এবং দেখেওছেন যে আমি বাঘাবাড়ি মিল বিটার ছাড়া জার্সি প্রোগ্রাম করি না। তো তুহিন ভাই আজকের যে কালেকশনটা আমার কাছে পছন্দ হয়েছে, এখন পছন্দ হয়েছে বলে যে দাম বেশি চাইবেন তাও কিন্তু না, বাজার সমন্বয় করে রাখতে হবে আপনাকে। এটার জাত সম্পর্কে বলেন, এবং যেহেতু নতুনরা আছে এদের উদ্দেশ্য করে জাত। এটা অরিজিনাল বাঘাবাড়ি মিলবিটার জার্সি বকনা, জি, গারস্থ বাড়ির থেকে সংগ্রহ করা। ওখানে আমাদের লোক আছে, ওই লোকগুলো গারস্থ বাড়ির আমরা যায়া দেখে মায়ের দুধের রেকর্ড দেখে আমরা দুধের রেকর্ড কত ছিল ভাই। এটা অরিজিনাল বাঘাবাড়ি মিলবিটার জার্সি বকনা। জি, দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে, খুবই ভালো মানের। এসব বাচ্চা অরিজিনাল বিস্কুট কালার, এসব বাচ্চা সচরাচর পাওয়া যায় না, এগুলো রিয়ার, আসলে রিয়ার। সামনের সপ্তাহে প্রোগ্রাম করেছিলেন ভাই, জি, 10-15টা ভিউ হওয়ার সাথে সাথে বাচ্চাটা বিক্রি হয়ে গেছে। ও বাচ্চাটা পার্সেন্টেজ খুবই ভালো ছিল, চামড়া ছিল ভাই। বাচ্চা ধরেন হাজার অনেক জায়গায় বিক্রি করা যায়, আমি শুধু এক জায়গায় বিক্রি করি ভাই, ভালো জিনিস কালেকশন করি, ভালো জিনিসই বিক্রি করা হয়। জি, এই বাচ্চা সচরাচর মেলানো কঠিন, ওই 2-1টা মাঝে মধ্যে পাওয়া যায়, আনার সাথে সাথেই না। আমি এর আগে অনেক প্রোগ্রাম করছি, এর আগে অনেক প্রোগ্রাম করছি, কিন্তু আজকে আপনার যে বাচ্চাটা আমাদেরকে দেখাচ্ছেন, আমার মনে হয় আমি আমার লাইফে 2018 সালে এরকম বাচ্চা কয়েক পিস পাইছিলাম, আর এই এখন পাইলাম। এই বাচ্চা হঠাৎ হঠাৎ মেলে, তাছাড়া মেলে না ভাই। এর মায়ের দুধের রেকর্ডও ভালো ভাই, এর মায়ের দুধের রেকর্ড ছিল ভাই 30 লিটার, 3 টানে 30 লিটার। এই বাচ্চাটা হলো সেকেন্ড টাইমের বাচ্চা। এদিকে বিস্কিট কালার, ওদিকে কান ছোট, ওদিকে মাজাটা উঁচা আছে, লেজটা খাটো আছে, তলা অনেক, তলাটাও সেই সুন্দর, মানে সবকিছু মিলে 100% পাইছে। মানে এর মধ্যে একটা খুদ কোন দর্শক ধরার জন্য আমার জানা, এর মধ্যে আল্লাহ সর্বোচ্চ দর্শন দিয়ে থইছে, কোনো খুদ এর মধ্যে নাই কে। জি, তো এটার বয়স কেমন হয়েছে তুহিন ভাই? এটা ভাই 16 মাস বয়স হয়েছে। 16 মাস বয়স হয়েছে, 16 মাস বয়স হয়েছে। তারপরে ভাই আরেকটা কথা বলা হচ্ছে না, ভুলে যাচ্ছি। আচ্ছা, এই গারস্থ বলছে হলো বীজ দিছে 1 মাস 3 দিন ধরে বীজ দিছে, 1 মাস 3 দিনে। আচ্ছা, গারস্থ তো ধরেন মিথ্যা কথা বলে না, ব্যবসায়িকরা মিথ্যা কথা বলতে পারে, কিন্তু ব্যবসায়িকরা বলতে পারে না। আমি জানি যে বাঘাবাড়ি মিলবিটার আশপাশে যে কয়েকটা গারস্থ আছে, এরা আসলেই সত্য কথা বলেই গরুগুলো বিক্রি করে থাকে। এরা কখনোই মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে আমাদের মতো ব্যবসায়ী, আমরা যেটা সত্যি কথা বলি, তারা হয়তো বা 1 মাসের বীজ নিয়ে এসে 3 মাস বলতেছে ভাই। হ্যাঁ, কিন্তু আপনি সত্যি কথা বলছেন, এর জন্য ভালো লাগলো। দরকার নাই ভাই, ওই যেটা আছে গারস্থ বলবে, গারস্থ কখনো মিথ্যা কথা বলে না, গারস্থের উপর বিশ্বাস করে বাচ্চাটা সংগ্রহ করছে। আর মায়ের দুধের রেকর্ড এদিক দিয়ে ভালো ভাই, 30 লিটার। তবে পাশার সাইজ এবং তলার সাইজ দেখে মনে হচ্ছে প্রেগনেন্টটা রাখছে, আমার একটা ধারণা। জি, এখনো দুধের যে রকটা আছে, আবার তলার সাইজটা
আটুর উপর দিয়ে নেসটা দেখেন, জি। চামড়াটা একবারেই পাতলা, রসুনের পাতলা, চোচার হ্যাঁ। মতো পাতলা, Soft, হ্যাঁ। মাথার উপরে চোখ কাজল মাথার এখানে কালো। এই জার্সিটা সবাই মিলাতে পারবে না। মিলাতে কানের পারবে না, মধ্যে আচ্ছা। পশম, দর্শক ভাইরা দেখুক, 4 আঙ্গুল কান, আচ্ছা। 4 আঙ্গুল কান কিন্তু। আর এদিকে এতটাই চামড়া পাতলা যে কানের যে রগ গুলো আছে সেগুলো পর্যন্ত দেখা যাচ্ছে, মানে শাখা পোশাকা পর্যন্ত সব দেখা এত যাচ্ছে। সুন্দর জাত বাচ্চা দর্শক ভাইরা কোথাও পাবে না। জি। ভিডিও তো দেখলে এটার দামটা কেমন চাইবেন তুহিন ভাই? ছোট্ট করে বলবেন, একদম ছোট। আমি কিন্তু নাই ভাই, গারস্থ বলছে এটা কপাল থাকবে। জার্সি গরু সাধারণত প্রেগনেন্ট নষ্ট হয় না, কাজ হয়ে যাবে, তার আর কোনো কষ্ট করা লাগবে না ভাই। প্রেগনেন্ট সাধারণত নষ্ট আশা হয় করি না, ইনশাআল্লাহ নষ্ট হবে না। জার্সি গরু দ্বিতীয়বার কোনোদিন হিট, আমি ওই গরুর উপর নির্ভর করে বডি স্ট্রাকচার রেখে দেয় ভাই। এরা হিট মিস করে না, রেকর্ড নাই এদের কোন হিট মিস করার রেকর্ড নাই। আচ্ছা, দর্শক ভাইরা নির্ভয়ে নিয়ে যায়, লালন পালন করতে পারে, আল্লাহ দিলে পারে ভবিষ্যতে একটা ভালো মানের গাভী হবে। এর মায়ের দুধের রেকর্ডও কিন্তু ভাই ভালো। আবার আচ্ছা, বুঝতে পারছি ভাই। আর 2000 টাকা নেন গা জান? না ভাই, হয় না ভাই, আমার অনেক টাকা দিয়ে দাদা, অনেক টাকা দিয়ে আমার দর্শকরা জিনিস আপনি বিক্রি করতেছেন, 500 টাকা লাভ করে ছেড়ে দিচ্ছেন। কথার কথা, যে কিনবে সে নিয়ে যায়, একটা বছর লালন পালন করবে, ওর কত কষ্ট হবে, রোগ জীবাণু চিকিৎসা। একটা গাভী কিনতে গেলে অনেক টাকা লাগে, আর গাভীর অর্ধেক টাকাও লাগতেছে না একটা বাচ্চা কিনতে। একটা গাভী কিনতে দেখেন দর্শক ভাইরা প্রতিবেদন দেখবে, আরো 4-5টা আরো চ্যানেল আছে, প্রোগ্রাম দেখুক, এই দামে কেউ দেয় না ভাই। আচ্ছা, আমার দর্শকদের আমি একটা আইডিয়া দিলাম দামের, আর তারা আপনার সঙ্গে কথা বলবে, তারা যদি টাকায় পারে বা পোলাতে পারে তারা নিবে, এটা হচ্ছে বিষয়। তো তুহিন ভাই আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।